ছবি তো থাকতেই পারে। আপনি আদমনের সাথে আমার একাধিক ছবি আছে। এই মার্কেটের সভাপতি আমি, 10 মিনিট ছবি আছে আমার সাথে বর্তমানে হবে। এখন যে পদ পরিবর্তনের পরে এই ছবি দিয়ে কম মামলা করে দিতে আমি বিএনপি করি। ব্যবসায়ী ও ব্যক্তিগত প্রয়োজনে অনেকের সাথে ছবি থাকতে পারে। আজ এমনই কিছু ছবিকে ব্যবহার করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার বর্তমান সেশনের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ ও তার পিতা বাকুলিয়া থানা শাখার সভাপতি আলহাজ সালাউদ্দিন সওদাগরকে একটি মহল জোরপূর্বক আওয়ামী লীগ বানানোর খেলায় মেতে উঠেছে। শুধু এখানেই শেষ নয়, সোহাগ ও তার পরিবারের উপর বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এ বিষয়ে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি হিসেবে এহেন কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বলতে চাই, আব্দুল্লাহ আল সোহাগ ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজপথের পরীক্ষিত সৈনিক। তাকে নিয়ে এহেন রকমের ষড়যন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। উপস্থিতি গত 7 তারিখ দুপুরবেলা তুলে নিয়ে যাওয়ার পর ওদের পাশে আমার কাছে 10 লাখ টাকা চাঁদা চায়। এটা চাঁদাটা চায় আসগর, ছোটন ছিল, দিদার ছিল, ওদের আরো কয়েকজন, মনসুর সহ ওদের কয়েকজন সহযোগী ছিল। তখন আমি বাধ্য হয়ে তাদেরকে 3 লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য হই এবং পরবর্তীতে বাকি টাকা দিব বলে আমি কোনো রকম ওখান থেকে সান্ত্বনা দিয়ে চলে আসি। পরবর্তীতে যখন আমি টাকাগুলো দেই না, তখন একাধিকবার তারা আমাকে এই ধরনের হয়রানিগুলো করে এবং হামলা করে আমার উপর, আমার ফ্যামিলির উপর। আমি একজন সমাজকর্মী, আমার আওয়ামী লীগের সাথে 2-4টা ছবি যেগুলো আছে, এই ছবিগুলো পুঁজি করেই ওরা বারবার আমার কাছ থেকে চাঁদা চাচ্ছে যে আমি যদি তাদেরকে চাঁদা না দেই সেই ক্ষেত্রে তারা প্রশাসনিক বিভিন্ন দপ্তরে এই ছবিগুলো দেখিয়ে আমাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে তারা আমাকে ধরায় দিবে এবং বিভিন্ন প্রশাসনের কাছে তারা এর মধ্যে অনেকগুলো অপচেষ্টা করেছেও। তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজে সক্রিয়ভাবে জড়িত ছিলাম এবং আমার দল সরাসরি ছিল, আমরা আন্দোলন করছি। অতএব একাধিক ছাত্র সমন্বয়ক বা ছাত্ররা যারা কাজ করছে আন্দোলনকে, তাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণে সহযোগিতাও করেছি। অতএব আমার বিরুদ্ধে মামলা হওয়া এটা ওরা ভিত্তিহীন একটা অভিযোগ উঠেছে। যে মামলাটা আছে পাঁচলাইশে, যে মামলাটা হয়েছে ভিত্তিহীন মামলায় আমাদেরকে আসামি করা হয়েছে। এই মামলাটা নিয়ে মূলত ওরা বৈষম্য বিরোধী মামলা আলোচনায় আনছে। এই মার্কেটের সভাপতি আমি, 10 মিনিট ছবি আছে আমার সাথে বর্তমানে হবে। এখন যে পদ পরিবর্তনের পরে এই ছবি দিয়ে কম মামলা করে দিতে আমি বিএনপি করি। আদমনের সাথে ছবি দিয়ে যদি আমাকে এই ব্যাপারে আমরা কঠিন পদক্ষেপ নিচ্ছি এবং প্রশাসনকে সবসময় জানাচ্ছি যে নিরীহ নিরপরাধ মানুষকে হয়রানি করা না হয়, এর জোরালো প্রতিবাদ আমাদের আছে। এবং আমরা এই নিরীহ নিরপরাধ শুধু আমাদের দলীয় না, দলের বাইরে কোনো মানুষের বিরুদ্ধে যদি মামলা হয় আমরা তার পক্ষ নিচ্ছি।